এ লোকটি ইচ্ছে করেই গরিব সাজার নাটক করত, অথচ তার গ্যারেজে কোটি টাকার রোলস রয়েস গাড়ি ঢাকা দিয়ে রাখা থাকতো। এমনকি যে তরমুজগুলো তারা সাধারণত খেত সেগুলোর দামই ছিল $80,000। আসলে তারা দুজনেই ছিলেন ভীষণ ধনী, কিন্তু ছেলেকে নম্র ও বিনয়ী বানানোর জন্য তারা দীর্ঘ 18 বছর ধরে গরিব সাজার অভিনয় করে আসছেন। ছেলে যেন বাবা মায়ের ওপর বোঝা না হয়, তাই সে একটি রিয়ালিটি শোতে অংশ নেয়। এই শোতে গরিব বাচ্চারা বড় লোকদের জীবনযাপনের অভিজ্ঞতা নিতে পারত। ছেলে যখন শোতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন বাবা মা তাকে লাখ লাখ টাকার দামি জিনিসপত্র দিয়ে একটি সাধারণ বস্তা ভরে দিলেন। বেচারা ছেলে জানতেই পারল না যে সে কত দামি জিনিস পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। শোতে ধনীদের জন্য $9,000 চাল আর $10,000 ফলের আয়োজন ছিল। দর্শকরাও এসব দেখে অবাক। এক ধনী মহিলা যখন ছেলেকে খাবার কেমন লাগছে জিজ্ঞেস করলেন, ছেলেটি সহজভাবে উত্তর দিল, বাড়ির খাবারের মতোই লেগেছে। মহিলা তো বিশ্বাসই করতে পারলেন না। এরপর মাশরুম স্যুপ এলো। ছেলেটি বলল সে বাড়িতে প্রায়ই এই স্যুপ খায়। অন্য ধনী বাচ্চারা বলল, এই মাশরুমের দাম $10,000। ছেলেটি অবাক হয়ে বলল, আরে এগুলো তো আমাদের বাড়ির পেছনেই অনেক হয়। দর্শকরা ভাবল ছেলেটি নির্ঘাত মিথ্যে বলছে। যখন অন্য বাচ্চারা জিজ্ঞেস করলো তার বাড়িতে আর কি কি পাওয়া যায়, তখন সে ফলের দিকে ইশারা করলো। ধনী লোকটি রেগে গিয়ে বলল, প্রতিটি ফলের দাম $80,000। ধনী মহিলা ছেলেটিকে মিথ্যাবাদী বলে ধমক দিলেন। ছেলেটি ভয় বলল, আমি মিথ্যে বলছি না, আমি তো সঙ্গে করে ফল নিয়েও এসেছি। কিন্তু তখনই তার মনে পড়ল সে তো ফলের ব্যাগটা বাড়িতেই ফেলে এসেছে। দর্শকরা হাসাহাসি শুরু করলো, কিন্তু বাড়িতে বসে লাইভ শো দেখতে থাকা বাবা মা শান্তই রইলেন। বাবা বললেন, যখন ওরা ওই বস্তাটা খুলবে তখন সব অপমান বন্ধ হয়ে যাবে। শোতে ছেলেটি বস্তা থেকে জিনিসপত্র বের করতে শুরু করলো, কিন্তু ধনীরা ওসব দেখে পাত্তাই দিল না। এরপর ধনী বাচ্চারা ছেলেকে নিয়ে বাথরুমে যাওয়ার পথে একটি প্রাচীন চায়দানি দেখতে পেল। তাদের কথা শুনে ছেলেটি যেই ওটা নামাতে গেল, অমনি হাত ফসকে চায়দানিটি পড়ে ভেঙে গেল। ম্যানেজার রেগে আগুন, কারণ এর দাম ছিল $100 মিলিয়ন। দুষ্টু ধনী বাচ্চারা মিথ্যা বলল যে চায়দানিটি ছেলেটিই ভেঙেছে। কেউ ছেলেটির কথা বিশ্বাস করলো না। ছেলের এই অপমান আর সহ্য করতে পারলেন না বাবা মা। তারা সিদ্ধান্ত নিলেন এবার তাদের আসল পরিচয় সবার সামনে আনতেই হবে। তারা তক্ষুনি হোটেলের দিকে রওনা দিলেন ছেলেকে বাঁচাতে। পরবর্তী অংশ দেখতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।